আছে ও মুটকি খুলে জল খেতে পারে না, তার জন্য ম্যাডাম এইটা কিনেছে। আর বোতলটা দেখতে পাচ্ছ, যারা নার্সারি কেজি স্কুলে পড়ে তাদের এই বোতল ইউজ করে আর সেই বোতলে এখন জল খাচ্ছে। তো তোমরা কমেন্টে বলতে পারো মানে একে কি ধরনের নোবেল পুরস্কার দিয়ে পুরস্কৃত করা উচিত, ঠিক আছে? তো চলো আরো কি দেখাচ্ছি। তো চলে শুরু করতে হ্যাঁ। তো হ্যালো ফ্যামিলি, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকের ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ, চারিপাশে মেঘ, হালকা হালকা সূর্য, কিছুটা বৃষ্টিও পড়ছে, আকাশ পুরো মেঘে ভর্তি। আর তার মধ্যে আমি একটু ভিডিও করতে বেরালাম, কারণ সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল, কমছিল না, তার জন্য এখন একটু কমেছে বলে মুডটা ভালো ছিল, ভিডিও করতে বেরিয়েছি। আর বেরানোর সঙ্গে সঙ্গেই তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি শায়দ জুম করে দেখাচ্ছি, দেখো কি সুন্দর বাদরগুলো দেখো ঘুরছে সারা বাড়ির ছাদে। আর এরা খালি এখানে একটা দুটো দেখাচ্ছে, কিন্তু এরা অ্যাকচুয়ালি অনেকগুলো করেই রয়েছে। আর এরা সঙ্গে হয়তো তাদের পুরো ফ্যামিলি নিয়ে বেরিয়েছে। দেখো কতগুলো বাদর তোমরা দেখতে পাচ্ছ এখানে। আর এদের পুরো ফ্যামিলি আমাদের এখানেই থাকে। ওই যে বড় গাছটা, ওই যে বড় গাছটা দেখতে পাচ্ছ, ওই গাছটার মধ্যেই থাকে। তো ভাই কিছু এদের আমাদের গাছের পেয়ারা টেয়ারা এইসব বাগেরা সামথিং খায়। আর বেরাতে বেরাতেই দেখো ওই মেশিনটার সঙ্গে দেখা হয়ে গেছে। মেশিনটা অ্যাকচুয়ালি কি আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই মেশিনটার ব্যাপারে আমাকে বলবে, কারণ এটা আমি ফার্স্ট টাইমই দেখলাম। আর এই মেশিনটার আওয়াজ সকাল দিয়েই পাচ্ছিলাম, যেহেতু বৃষ্টি হচ্ছিলো তার জন্য আর বেরাতে পারিনি আমি। আর এখান দিয়েই পাইপটা গেছে, দেখো উপরে ট্যাঙ্কি ফ্যাঙ্কি লাগানো। তো এই ব্যাপারটা আমি কিছু বুঝতে পারছি না, তার জন্য একটু পরে গিয়ে মেশিনটার কাছে দেখবো। কারণ এখন একটুখানি চারিপাশ তোমাদের দেখিয়ে দিই। এটা অ্যাকচুয়ালি আমাদের ঠিক শহর না, শহরের গ্রাম শহর হয়তো মিশ্রিত। তোমরা যারা যারা অশোকনগরে থাকো সবাই হয়তো জানো যে অশোকনগরটা কীরকম টাইপের জায়গা। আর ভাই আমি অশোকনগর সেহেতু অশোকনগরকে ভালোবাসি এরকম না, অনেকে বলে অশোকনগর ভালো, তাই আমার কাছেই অশোকনগরটা বেস্ট, ঠিক আছে? আর দেখো গাইস মৌসুম চেক করো ইয়ার, সত্যি আর এখনো বৃষ্টি হালকা হালকা পড়ছে না এমন না, বৃষ্টি হালকা হালকা পড়ছে। বাট তো গাইস দেখো, আর এইগুলো বহুত কমই দেখা যায়, মা আর ছেলে পুরো পাশাপাশি। আর সত্যি এদের মধ্যে ভালোবাসা শায়দ আমাদের মানুষের ভালোবাসার দিয়েও খুব বেশি, কারণ আমরা একটা মানুষ হয়ে একটা মানুষকে যতটা ধোকা দিতে পারি বা যতটা পিছনে লাগতে পারি, এই পশু বলো এরা বহুত ভালো তার দিয়ে, কারণ এরা পশু হলেও মানুষের দিয়ে এদের বুদ্ধি বেশি, এরা কেউ কাউকে ধোকা দেয় না কমসে কম, ঠিক আছে? আর এই কথাটা শুধুমাত্র মানুষের জন্যই বলতে পারো, কথাটা কি বলবো কিছু বলার নেই, বেশি ডিটেলসে বলা যায় না, কারণ ফেসবুকের কিছু গাইডলাইন থাকে বা ইউটিউবের কিছু গাইডলাইন থাকে তার জন্য। তো গাইস চলো তোমাদের ওইখানে মেশিনটার কাছে যাই, আর মেশিনটার ব্যাপারে কি কিসের বিষয় বৃত্তান্ত সব কিছু দেখাচ্ছি। এইখানে যে কাকুগুলো দাঁড়ানো তোমরা দেখতে পাচ্ছ, এই কাকুগুলোর কাছে গিয়ে জানার পরে জানতে পারলাম এই মেশিনটা নাকি মাটির নিচ দিয়ে যে গঙ্গার পাইপ যায় তার লাইন করে, ঠিক আছে? এবার এই মেশিনটার নাম কি সিএবিজি না কি একটা বললো, ঠিক মনে নেই। আর এই কাকিমা দেখো আমাদের পাড়ার খুব ফেমাস কাকিমা, ইনিও ব্লগ বানায়, খুব ভালো ব্লগ। আর এই যে তোমরা যে মেশিনটা দেখতে পাচ্ছ, আর এই মেশিনটা দেখে নিজেকে মনে হচ্ছিল ডিটেক্টর ফিল আসছিল, সোনা খুঁজছি এরকম একটা ব্যাপার মনে মনে আসছিল। কিন্তু গাইস বাড়ির দিয়ে কিছু কলার বিস্কুট নিয়ে এসেছি বাদরগুলোকে দেওয়ার জন্য। তো গাইস হাত দিয়ে নেওয়ার চিন্তা কিছু দেখাতে পারলাম না, এত তাড়াতাড়ি এসছে ওরা, যার জন্য ভাই ওখানেই ফেলে দিয়ে আমি চলে গেছি। আর দেখতে পাচ্ছ এখানে কতগুলো বাদর এসছে, ঠিক আছে? আর এরাও ভাই মানুষের দিয়েও কিছু বেশি, ঠিক আছে? আর এই বাদরটা ভাই ছেলে বাদর, একটুখানি বেশি চিড়চিড়া করছিল, বেশি চিল্লামিল্লি করছিল, তার জন্য ওদের একটু ডিস্টেন্স বজায় রেখেছি। দেখো চারিপাশে কতগুলো বাদর, ঠিক আছে? আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই বাদরটা কি সুন্দর, এটা মা বাদর ছেলেকে নিয়ে বসে রয়েছে। আর সত্যি ভাই এত কাছে গেছিলাম, ভয়ও লাগছিল। বাট ভাই তোমাদের কন্টেন্ট দেওয়ার জন্য আমরা কি না করতে পারি, ঠিক আছে? তোমাদের জন্য আমরা সব কিছু করতে পারি, তার জন্য তোমাদের একটু সাপোর্ট চাই, আর কিছুই না। তোমরা এইটুকু সাপোর্ট করো, আমাদের পাশে থেকো, যাতে তোমাদের এই সাপোর্টটার জন্য আমরা মোটিভেটেড হই, তোমাদের জন্য নতুন নতুন ভিডিও বানাই। আর এখানে দেখো মেশিনটা খারাপ হয়ে গেছিলো, তার জন্য এখানে সবাই মিস্ত্রিরা এসেছিল ঠিক করার জন্য, কারণ মেশিনটা অনেকক্ষণ ধরে সকাল দিয়েই চলছিল। তো গাইস রাস্তায় যাওয়ার পথে বৃষ্টি হচ্ছিল, তার জন্য গাছের তলায় দাঁড়িয়েছি। আর দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই কার সঙ্গে দেখা হয়ে গেছে, দেখো আমাদের সেই দাদা যার সঙ্গে আগের বছর দীঘায় মস্তি করেছিলাম। তো গাইস এবারও দীঘার প্ল্যান হচ্ছে আমাদের, শায়দ পুজোর পরপরই প্ল্যান হবে, তাই নিয়ে আলোচনা করছিলাম।
আর সঙ্গে কিছু অন্য টপিকও ছিল, তো দেখা যাক কতদূর কি হয়। তো এখন আর গাইস যেতে না যেতেই দেখো আমাদের এখানে একটা মাঠ আছে, মাঠে ফুটবল খেলা প্র্যাকটিস করায়। দেখতে দেখতে সেই ছোটবেলার দিনগুলোর কথা মনে পড়ে গেল। আমরা কোনো এক টাইমে যখন কাজ বাজ কিছু ছিল না, ফ্রি টাইম ছিলাম, তখন দেখো আমরাও এরকম করে খেলতাম। আর দেখে খুব ভালো লাগছে আর খারাপও লাগছে কি পুরনো দিনটা যদি ফিরে আসতো তাহলে ভালো হতো। তো বৃষ্টি এখন বেশি জোরে পড়ছে, তার জন্য বেশিক্ষণ দাঁড়াবো না, চলো সামনের দিকে যাই। তো গাইস তার বাড়ি এসে দেখো, আর মেয়েটাকে দেখো তোমরা চিনতে পারো নাকি। আর এখন এই মেয়েটা এখন এই বয়সে বাচ্চাদের বোতলে জল খাচ্ছে হাত ভাঙা অবস্থায়, মানে সত্যি কিছু বলার লিটারালি একদম পুরো ফাটাফাটি অবস্থা। আর এখানে মেয়েটাকে কিছু বলার নেই, হাত ভেঙে গেছে। ও মুটকি খুলে জল খেতে পারে না, তার জন্য ম্যাডাম এইটা কিনেছে। আর বোতলটা দেখতে পাচ্ছ, যারা নার্সারি কেজি স্কুলে পড়ে তাদের এই বোতল ইউজ করে, আর সেই বোতলে এখন জল খাচ্ছে। তো তোমরা কমেন্টে বলতে পারো মানে একে কি ধরনের নোবেল পুরস্কার দিয়ে পুরস্কৃত করা উচিত, ঠিক আছে? তো চলো আরো কি দেখাচ্ছি। তো গাইস তোমরা এখানে ওয়েদার দেখতে পাচ্ছ, আমার নাইট মোড অন করা বলে হয়তো এত সুন্দর ক্লিয়ারলি দেখাচ্ছে, কিন্তু বৃষ্টি বাইরে হালকা হালকা ঝিরঝিরি পড়ছে, ঠিক আছে? আর বেশি কিছু বললাম না, এখন আমি বাড়ি যাব এখান দিয়ে। গাইস বান্ধবীর বাড়িতে ঘুরে এসে রাস্তায় চলে এসেছি। আর এটা হচ্ছে আমাদের সেই শেরপুর কালীবাড়ি, যেখানে আগের দিন গণেশ পুজো হচ্ছিল, তোমরা দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর প্রোগ্রাম হচ্ছে। তো চলো তোমাদেরকে প্রোগ্রামটা দেখাচ্ছি। ভিডিও আজকের এই অবধি, এখানে ভিডিও শেষ করলাম। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো এপিসোডে। ততক্ষণ সবাইকে বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও দেখলে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ